কেউ যদি আমায় জিজ্ঞাসা করে স্বর্গীয় সৌন্দর্য বলে আদতে কিছু হয় নাকি, তাহলে উত্তরে আমি বলবো, হয়তো, খুব হয়। এই তো আমি দেখে এলুম, শহরের ব্যস্ততা কোলাহল থেকে শত মাইল দূরে পাহাড়ের কোল ঘেঁষে বুনো পাইনের জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার কাফের গাঁও। যেমন সুন্দর তার নাম, তেমনই তার প্রাকৃতিক সৌন্দর্য। যেন মর্তলোকে নেমে এসেছে এক টুকরো স্বর্গ। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বোহো গাইড। আর আজকে বলবো আমাদের এবারের দার্জিলিং ট্রিপের অন্তিম আর সব থেকে সুন্দর পর্বের গল্প, কাফের গাঁওয়ের গল্প। আমরা দার্জিলিং থেকে কাফের গাঁওয়ের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ঘড়িতে তখন সময় সকাল 9:30। দার্জিলিং থেকে কাফের গাঁওয়ের দূরত্ব ওই 95-96 কিলোমিটার মতো, আর শিলিগুড়ি থেকে কাফের গাঁওয়ের দূরত্ব প্রায় 81 কিলোমিটার। তারপর কাঞ্চনজঙ্ঘা, রোদ ঝলমলে দার্জিলিং শহর, সদ্য ঘুম ভাঙা ঘুম স্টেশন আর টয় ট্রেনকে পেছনে ফেলে এগিয়ে চললাম আমরা। রাস্তা কখনো খারাপ, আবার কখনো বেশ ভালো। বেশ খানিকটা যাওয়ার পর এক কাপ চা খাওয়ার জন্য মনটা ছটফট করে উঠল। কোথায় দাঁড়ানো যায় ভাবতে ভাবতেই একটা ছোট্ট চায়ের দোকান পেয়ে গেলাম। আর শুধু চায়ের দোকান নাকি, সঙ্গে রয়েছে আস্ত এক চা বাগান। উফ, এই যেন একেবারে মেঘনা চাইতেই জল। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? Hi, Krishna. Hi. Hi. কেমন লাগছে? হ্যাঁ, ঘুমিয়ে ওরে বাবা, যা হাসিটা দিল না ভিতরে। স্বপ্নে যাচ্ছি। হ্যাঁ, স্বপ্নে আছি না। কিছু বুঝতে পারছি না। তাই নীল আকাশের নিচে দাঁড়িয়ে নরম রোদ্দুরে ভেজা চা বাগানের সবুজ গায়ে মেখে নাম না জানা সাদা ফুলের সুবাস নিতে নিতে জমিয়ে চা খেলাম। তারপর আবার চলা শুরু। পথে যেতে যেতে দেখতে পেলাম নাম না জানা নদী, লোহার ব্রিজ, মেঘে ঢাকা পাইনের জঙ্গল, কুয়াশা ঘেরা রহস্যময় পাহাড়ি গ্রাম সহ আরো কত কি। আগেই বলেছি, কাফের গাঁওয়ে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। আগে থেকে কোনো হোমস্টে বুকিং করা ছিল না। তবু ভাগ্য ভালো যে অনেক খুঁজে পেতে একটা হোমস্টে পেয়ে গেছিলাম। লোলেগাঁওয়ে পৌঁছানোর পর কাফের গাঁও খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল। লোলেগাঁও থেকে কাফের গাঁওয়ের দূরত্ব ওই 2.5-3 কিলোমিটার মতো। যাওয়ার রাস্তাটা যেমন সুন্দর, ততটাই রহস্যময়, একেবারে ঘন জঙ্গলে ঢাকা। অবশেষে যখন হোমস্টের ঠিকানায় পৌঁছালাম, তখন বেলা 2:30 বেজে গেছে। কিন্তু সময়ের দিকে তখন আর খেয়াল নেই কারো। সে স্বপ্নে দেখা ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম যদি চোখের সামনে এসে উপস্থিত হয়, তাহলে কি হুঁশ থাকে কারো? আমরা যে হোমস্টেটায় উঠেছিলাম
তার নাম ভ্যালি ভিউ হোমস্টে। কাঠের তৈরি সুন্দর ছিমছাম দোতলা একটা বাড়ি, সামনে তার একফালি সবুজ উঠোন, আর তারও সামনে চোখ জুড়োনো সবুজ উপত্যকা। এক কথায় ভ্যালি ভিউ নামটি সার্থক। আমাদের থাকার জায়গা হলো দোতলার একটি ঘরে। ভীষণ সুন্দর কাঠের ঘর, দুটো ডাবল বেড আছে, ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমে গিজার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই আছে। আর আছে একফালি বারান্দা। অমন সুন্দর বারান্দা আমি আগে কখনো দেখিনি। বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই বারান্দাতে বসেই আপনি কাফের গাঁয়ের নির্মল সৌন্দর্যে গা ভাসিয়ে দিতে পারেন, ডুবে যেতে পারেন স্বর্গীয় ভালো লাগায়। বেলা অনেক হয়ে গেছিল বলে আগেই দুপুরের খাওয়ার ডাক পড়ল। হোমস্টের লাগোয়া আর একটা বাড়িতে একদিকে রান্না খাওয়ার জায়গা, আর অন্যদিকে এখানকার মালিকের থাকার জায়গা। ইনি হোমস্টের মালিক বীরমান তামাং। বীরমানজি আর ওনার স্ত্রী দুজনে মিলে রান্না বান্না থেকে শুরু করে অতিথিদের দেখভালের যাবতীয় দায়িত্ব সামলান। খাওয়ার জায়গাটিও ভীষণ সুন্দর ও যত্ন করে সাজানো। পাইন বনে নাকি? মেনুতে আছে একদম এখানকার লোকাল খাবার, কলাইয়ের ডাল, শাক ভাজা, এখানকার স্পেশাল একটা টমেটোর চাটনি, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। খুব ঘরোয়া কিন্তু সুস্বাদু খাবার। খুব তৃপ্তি করে খেলাম। বীরমানজি আর ওনার স্ত্রী খুব যত্ন করে খাওয়ালেন। ওনাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম। এখানকার আবহাওয়া বেশ মনোরম, তাই খাওয়া দাওয়া সেরে হোমস্টের বাইরেটা একবার ভালো করে ঘুরলাম। হোমস্টের একতলার বারান্দাটা হরেক রকম ফুলের গাছ দিয়ে সাজানো। কত রকমের যে ফুল! বীরমানজি বললেন উনি নিজে হাতে এসব ফুল গাছ লাগিয়েছেন। এই ফুল গাছগুলো যেন হোমস্টের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। হাই কৃষু, হাই কৃষু, কৃষু, ও কৃষু, কোথায় কোথায় ঘুরছো? চলো আমরা বেরু বেরু করে আসি। তারপর গুটি গুটি প্রায় বেরিয়ে পড়লাম তিনজনে গ্রামটা একটু ঘুরে দেখব বলে। তখন থেকে আমার এত মজা লেগেছে দেখতে।
আকাশে তখন পড়ন্ত বিকেলের শেষ আলোটুকু উকি দিচ্ছে। বাতাসে মিশে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো কুয়াশার দল। আমার পরিচিত পাহাড়ে সন্ধে নামছে। আর পাশের ক্ষেত আর পাইনের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতরে কোনো গোপন রহস্যের ইঙ্গিত দিচ্ছে। জঙ্গলের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ সেই শব্দ শুনলাম। আহা, কি অপূর্ব সেই সন্ধে নামার মুহূর্তটুকু, কি অনাবিল শান্তি। বহুদিন এমন শান্তি উপভোগ করিনি। আমরা তো মন প্রাণ দিয়ে এই শান্তি, এই স্নিগ্ধতা, এই নির্জনতাটুকু উপভোগ করছি। क्या नाम है आपका? फेस तो नहीं दिख रहा है। हाय, आप बहुत क्यूट हो। হোমস্টেতে ফেরার পথে এক খুদের সঙ্গে ভারী আলাপ হলো। খুব মিষ্টি। তারপর সামনের লনে বসে চা খেতে খেতে সন্ধ্যার সবটুকু আমেজ উপভোগ করলাম। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির মিষ্টি ডাকে। বারান্দায় গিয়ে দেখি সামনের উপত্যকার গায়ে লেপ্টে আছে তুলোর মতো নরম সাদা মেঘেদের দল। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এমন সুন্দর সকাল ঘরে বসে কাটাতে ইচ্ছে করলো না। তাই আবার বেরিয়ে পড়লাম তিনজনে। কাফের গাঁয়ের গায়ে তখনও ঘুমের রেশ, গাছেদের গায়ে মিহি শিশিরের গন্ধ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি।
সত্যি এ তো স্বর্গই, যেখানে রাত্রির নিস্তব্ধতা আপনাকে মন্ত্রমুগ্ধ করে তোলে আর সকালে ঘুম ভাঙে পাখির মিষ্টি ডাকে, যেখানে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র মায়াবী রূপ শরীর আর মনকে স্নিগ্ধ করে তোলে, যেখানে বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পর দূষণ শব্দটার অস্তিত্বই ভুলে যেতে হয়, আর অজস্র পাহাড়ি ফুলের দল কানে কানে শুনিয়ে যায় বেঁচে থাকার গান। সেই রকম একটা জায়গাকে স্বর্গ বলবো না তো কি বলবো। ফেরার পথে দেখি পাইনের ফাঁক দিয়ে উকি দিচ্ছে মিঠে রোদ্দুর। হোমস্টেতে ফিরতেই বীরমানজি গরম গরম চা দিয়ে গেলেন। উফ, পাহাড়ের কোলে বসে সকালের শিশির ভেজা নরম রোদ্দুরের উত্তাপটুকু গায়ে মাখতে মাখতে সুস্বাদু এক কাপ চা খাওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। সকালের জলখাবার খেলাম রুটি, আলুর তরকারি আর অমলেট দিয়ে। আর এই এত কিছু আয়োজনের মূল্য নামমাত্র। এখানকার ভাড়া বা বলতে পারেন এখানকার প্রতিজনের খরচা 1500 টাকা করে, খাওয়া দাওয়া সহ। এবারে ফেরার পালা। হোমস্টে থেকে বিদায় নেওয়ার আগে পাহাড়ের রীতি অনুযায়ী বীরমানজি উত্তরীয় দিয়ে আমাদের সম্মান জানালেন। কৃষুও বাদ গেল না সেই তালিকা থেকে। শেষ করার আগে যে ড্রাইভার দাদা আমাদের গাড়ি নিয়ে এই কদিন ঘোরালেন, তেনার পরিচয়টা একটু দিয়ে দিই। এই দাদাই আমাদেরকে পাহাড়ে ঘুরিয়েছে, পুরো পাহাড় এত আমরা সেফলি ঘুরতে পেরেছি। তো দাদা, আপনার সাথে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এবং আপনারা কি কি সার্ভিস মানে এখানে কিরকম কাজ করে নাকি? অল পাহাড় সাইক্লিং করাই। হ্যাঁ, যদি আপনারা কেউ গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও ড্রাইভার পেয়ে যাবেন, বা যদি বলেন গাড়ি এখান থেকে বুক করবেন সেটাও পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে বুক করলে আপনি সেটা যে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে যাবে। আচ্ছা, দাদার নাম? সুদাম তালুকদার। তারপর ভারাক্রান্ত মন নিয়ে সত্যিকারের জঙ্গলকে পেছনে ফেলে আবার আমরা রওনা দিলাম কংক্রিটের জঙ্গলের উদ্দেশ্যে। সঙ্গে রয়ে গেল একরাশ নির্ভেজাল আনন্দ, ব্যাগ ভর্তি ভালো লাগা, মুগ্ধতা আর মেঘ, পাইন ও কাঞ্চনজঙ্ঘার হাতছানি। এই হাতছানির টানে আবার হয়তো ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো একদিন। ততদিন সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল দ্য বহুগায়।